আবার স্বামীকে কলা কৌশলে ধোঁকা দেয়, বলে যে আসেন স্বামী ওই বাবার মাজারের মধ্যে যাই। বাবার মাজারের মধ্যে গিয়ে কি করবা? এবার বলতেছে বাবার মাজারটা দেখে আসি। গিয়ে যখন মাজারের মধ্যে যায়, স্বামীকে কলা কৌশলে বুঝাইতে থাকে, বাবার মাজারে যেহেতু আসলাম সুতরাং 2 রাকাত নামাজ পড়ে যাই। আর নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন না, ভালো কাজ না খারাপ কাজ? এবার স্বামী স্ত্রী বলতেছে 2 রাকাত নামাজ আল্লাহর জন্য পড়লাম, এবার 2 রাকাত নামাজ তো বাবার নামেও পড়ার দরকার। নাউযুবিল্লাহি মিন যালিক। জোরে বলেন না নাউযুবিল্লাহি। কি সুন্দর ভাবে বুঝাইয়া নিয়ে গেছে দেখেন। আসেন বাবার দরবারে গিয়ে একটু জিয়ারত করে আসি, কিন্তু কলা কৌশলে যখন নামাজ পড়া হয়েছে বাবার নামে, আর ঈমান আছে না চলে গেছে। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা উম্মতে কিয়ামতের আগ মুহূর্তে সকাল বেলা ব্যক্তিরা মুমিন থাকবে, বিকাল বেলা বেঈমান হয়ে যাবে। এর কারণ কি? ওই যে হাসতে হাসতে ঈমান যায়, তামসা করতে করতে ঈমান যায়, ঈমানের লাগাল কে পায়? ঈমান ভঙ্গের কারণ আছে কি না? নাই। নামাজ ভঙ্গের যেরকম ভাবে কারণ আছে, ঈমান ভঙ্গেরও কারণ আছে। এখন আমাকে দেখা যায় বড় সুফি, বড় বুজুর্গ, কিন্তু আমার ভিতরে বিন্দু পরিমাণ ঈমানও নাই। কারণ হচ্ছে ওই যে বাবার দরবারে গেলাম, গিয়ে যে 2 রাকাত নামাজ পড়লাম, এবার স্ত্রী বলতেছে বাবার দরবার যেহেতু আসলাম, তাহলে বাবার মাজারের মধ্যে একটু বালু যদি মাজার থেকে যদি একটু বালু পেটের মধ্যে না লাগাই তাহলে কি হয়? আচ্ছা, ওই মাজারের যে মাটি রয়েছে, বালু রয়েছে, ওই বালু লাগানোর কারণে কি সন্তান জীবনে হবে? সন্তান দেওয়ার মালিক কে? আজকে সমাজের মধ্যে কুত্তাশা, বিলাইশা, ল্যামটাশা, বালতিশা আছে কিনা? আজকে দেখা যায় মানুষ এত বেদিশা হয়েছে, এত বেখবর হয়েছে, ল্যামটাশার পিছনে পিছনে দৌড়ায়, বলে যে গান্দাশার পিছনে গেল ঈমান পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। ঈমান পাওয়া যায় না হারানো যায়? আর আমাদের সমাজের অবস্থা হচ্ছে, দেখা যায় থুতু করে যদি কেউ সেফ পালায়, দেখা যায় এখানের মধ্যে কিছু মানুষ একত্রিত হয়ে যায়। এখানে যখন কিছু মানুষ একত্রিত হয়েছে, আরো কিছু মানুষ আইসে একত্রিত হয়ে যায়, ভাবে এখানের মধ্যে যেহেতু কিছু মানুষ একত্রিত হয়েছে সুতরাং এখানে কিছু না কিছু আছে। পরে দেখা যায় খুঁজতে খুঁজতে মানুষ একত্রিত হয়ে যায়, জিজ্ঞাসা করা হয় কি হয়েছে ভাই? কিছুই না, ওই যে এক ব্যক্তি টুক করে সেফ পালাইছিল, ওই সেফ দেখার জন্য হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে। মূল জিনিস না পেয়ে ভাবছে এখানের মধ্যে যেহেতু মানুষ একত্রিত হয়ে গেছে সুতরাং এখানের মধ্যে একটা কিছু না কিছু আছে। ওই জায়গার মধ্যেই দেখা যায় মাজার বানায় ফেলে। ওই যে কুত্তাশা আর বিলাইশা, কুত্তা ওই জায়গার মধ্যে রাস্তার মধ্যে মারা গেছে, কুত্তাকে মানুষ দাফন করবে অথবা কোনো খালের মধ্যে ফেলাই দিবে। দেখা যায় ওই জায়গার মধ্যে মানুষ একত্রিত হয়ে ওই কুত্তার জন্য আফসোস করতে করতে হাজার হাজার মানুষ হয়ে যায়, আর তাদের দেখা দেখি আরো হাজার হাজার মানুষ হয়ে যায়। দেখা যায় এক পর্যায়ে এখানের মধ্যে কুত্তাশার মাজার হয়। ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের কুত্তাশা, ল্যামটাশার মাজার আপনাদের এরিয়ার মধ্যে আছে কিনা? আছে কিনা? যার সত্তা দেখা যায় তাকে আবার ফিরমান নীতি বলে। যার নামাজ নাই, রোজা নাই, ফরজ নাই, সেই ব্যক্তি আবার কিভাবে ফির হইতে পারে? মানুষ আজকে কত বেখবর হইলে এটা ভাবতে পারে ল্যামটাশার সারা জিন্দিগিতে ল্যামটা অবস্থায় রাস্তার মধ্যে কাটিয়ে দিয়েছে, সারা জিন্দিগি অবস্থায় পানির মধ্যে উলঙ্গ অবস্থায় কাটিয়ে দিয়েছে। দেখা যায় সেই ব্যক্তির ভক্তবৃন্দর অভাব নাই, কিন্তু হক্কানি উলামায়ে কেরামদের দরবারে মানুষ নাই। ঠিক কিনা? কারণ কি? মানুষ কিয়ামতের আগ মুহূর্তে হক এবং হক্কানিয়তকে চিনবে না, হক এবং হক্কানিয়তকে চিনার জন্য চেষ্টাও করবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য একজন
পীর সাহেব থেকে আরেকজন পীর সাহেবের কাছে গিয়েছিলেন, হক বোঝার জন্য পেরেশান হয়ে গিয়েছিলেন। আজকে আমরা কি হক বোঝার জন্য পাগল হই? আজকে আমাদের দালান কিভাবে বানানো যায়, বিদেশে কোন ছেলেকে পাঠাইলে ভালো হবে, কোন সন্তান বেশি টাকা ইনকাম করতে হবে, সেই হিসাব আজকে আমরা পাকাপুক্তা করে করতে পারি। কিন্তু আমাদের ঈমান যে দুর্বল, কার কাছে গেলে, কোন বুজুর্গের কাছে গেলে আমার ঈমান সংশোধন হবে, কোন বুজুর্গের কাছে গেলে আমি নেককার হয়ে জান্নাতের মধ্যে যাইতে পারবো, সেটার ব্যাপারে আজকে কোনো ভূক্ষেপ নাই। ঠিক ঠিক। এর কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে মানুষ বাতিলকে হক বলে সাবিত করার জন্য সব সময় চেষ্টা করবে। তাহলে বোঝা গেল আমাদেরকে হক হিসাবে মানতে হবে, বাতিলকে কখনো হক বলে প্রমাণিত করলে হবে না। শাহজালালের মাজারও গিয়ে কখনো সিজদা করা যাবে না, বাবার নামে মান্নত করা যাবে না, নাকি করা যাবে? করলে ঈমান থাকবে না, চলে যাবে, ঈমান চলে যাবে। মান্নত হবে একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। দুনিয়ার কোন রাজা বাদশাহের সামনে আমি যদি মাথা নত করি, আমার এই দামি মাথাটা, এই কপালটা একমাত্র সিজদা করার জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোন দ্বিতীয় ব্যক্তির সামনে, কোন রাজা বাদশাহের সামনে, কোন পীর সাহেবের সামনে, কোন দরবেশের সামনে যদি আমি আমার এই দামি মাথাকে নিচু করি এবং সিজদা করি, তাহলে আমার ঈমান চলে যাবে। এজন্য আসুন, পীরের দরবারে যাবেন, গেলে ঈমান ভঙ্গের কারণ যেগুলা হয় সেগুলা থেকে বেঁচে থাকবেন। হয়তোবা হতে পারে গফর রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ কিনা, এটার মধ্যে সন্দেহ আছে, লা শাক্কা ফি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এত বড় আল্লাহর ওলি, এই বুজুর্গের উসিলা করে যদি দোয়া করা হয়, তাহলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক কিনা? এজন্য ওই বুজুর্গের মাধ্যম দিয়ে দোয়া করতে পারবেন, কিন্তু ওই বুজুর্গকে ওয়াসাইল ওই বুজুর্গেই দিবেন, সেটা কখনো ধ্যান ধারণার মধ্যে রাখা যাবে না।